একটি পে স্কেল বদলে দিতে পারে একটি পরিবারকে। এই পে স্কেল প্রধান উপদেষ্টার নির্দেশে নবম জাতীয় বেতন স্কেলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। 1:4 অনুপাত ও 100% পেনশন সুবিধা সহ 10% ইনক্রিমেন্ট চালু। প্রধান উপদেষ্টা এ বিষয়ে যা বললেন, বিস্তারিত আলোচনা করার শুরুতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে প্রধান উপদেষ্টার নির্দেশে নবম বেতনের পূর্ণাঙ্গ একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের সকল হিসাব নিকাশ তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আমরা দীর্ঘ 1 বছর থেকে বেতন বৃদ্ধির জন্য কমিশন গঠন সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, কিন্তু চূড়ান্ত সীমারেখায় পৌঁছানো সম্ভব হয়নি। তবে আমরা শেষ পর্যন্ত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য নতুন একটি সিদ্ধান্ত নেওয়ায় দ্রুত কার্যকরের রূপ দেয়। বাংলাদেশের মোট 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য একযোগেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা খুবই জটিল একটি প্রক্রিয়া হলেও আমরা দ্রুত এই সকল কার্যক্রমগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়কে তাগিদ দেওয়ায় তারা কার্যক্রমগুলো সমাধান করেছেন। আমরা আশাবাদী দ্রুত একটি গেজেট প্রকাশ করা হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা এই বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি, তবে সকলের ইতিবাচক তথ্যগুলো উপস্থাপন করেছেন, যার ফলে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কোনো ধরনের জটিলতা থাকার প্রশ্নই আসে না। সর্বশেষ বৈঠক 8 জানুয়ারি হওয়ায় বেতন বৃদ্ধির বিষয়টি এখন পর্যন্ত চলমান রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা আবারও একটি বৈঠকের আয়োজন করেছি। এই বৈঠক আগামী 21 জানুয়ারি অনুষ্ঠিত হবে। সেখানে বেতন বৃদ্ধির বিষয়গুলো বেশ কিছু পদক্ষেপের কথা জানায় কর্তৃপক্ষ। যদিও ইতিমধ্যে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে, তবে আগামী 21 তারিখ নতুন গেজেট প্রকাশের পর থেকে এই বিষয়গুলোর সমাধান আসবে। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরই মধ্যে উঠে এসেছে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়, তবে এই বিষয়টি এখন পর্যন্ত পে কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত দেওয়া হয়নি। পে কমিশন বলেন, আমাদের নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের জন্য ডাকা হয়েছে, তাই আমরা যতদিন পর্যন্ত কাজ করে যাব সেটা থাকবে নবম পে স্কেল বিষয়। এখানে পূর্বের মহার্ঘ ভাতা পুনরায় চালু করার বিষয়টি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তবে প্রধান উপদেষ্টা যদি নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের বিষয়ে সহমত পোষণ করেন, তাহলে আমরা সেই বিষয়গুলোকে পর্যায়ক্রমে আলোচনায় তুলে ধরব। আশা করা যাচ্ছে নবম পে স্কেল আগামী 21 তারিখ কার্যকর হবে, তাই কোনো ধরনের অহেতুক মহার্ঘ ভাতা সহ বিভিন্ন ভাতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা না করাই ভালো। আমরা চাই সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে শক্তিশালী হোক, যার ফলস্বরূপ পে স্কেলের ভূমিকা অপরিসীম। কোনোভাবেই পে স্কেলের জায়গায় মহার্ঘ ভাতা দিয়ে সরকারিভাবে বেতন সামঞ্জস্যতা আনা সম্ভব নয়। প্রাথমিক থেকে অন্তর্বর্তীকালীন সরকার যখন মহার্ঘ ভাতা চালুর জন্য তৎপরতা চালিয়েছিলেন, তখন থেকেই বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। তারা দেখেছেন যে নবম পে স্কেল বাস্তবায়ন না করে যদি মহার্ঘ ভাতা চালু করা হয়, তাহলে কর্মচারীরা খুব একটা উপকৃত হবেন না। তাই সরাসরি প্রধান উপদেষ্টা নবম জাতীয় বেতন স্কেলের দিকে ঝুঁকে পড়েন। অবশেষে বেতনের কাঠামো গঠন সহ সকল কিছু বাস্তবায়ন করেছে। আগামী মিটিংয়ে এগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, আমরা ইতিমধ্যে 1:4 অনুপাতের বিষয়টি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের কাজ প্রায় শেষ ভাগে পৌঁছেছে। প্রাথমিক দিক থেকে বিষয়টি নিয়ে কোনো মতামত না থাকলেও শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে খসড়ায় শতভাগ পেনশন সুবিধা পাশাপাশি 10% ইনক্রিমেন্টের বিষয়টিও সংযুক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টার ভাষ্য মতে, যদি পেনশন সুবিধা 10% বৃদ্ধি করা না হয়, তাহলে কর্মচারীরা খুব একটা উপকৃত হবেন না। তাই অবশ্যই পেনশন সুবিধা 100% বৃদ্ধি করে বেতন চালু করাই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছি, আশা করা যাচ্ছে এই কাজের অগ্রগতি আগামী 21 তারিখ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। যেহেতু সামনে নির্বাচন, তাই নির্বাচনে যাতে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হয়, সেই দিকগুলো লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বেতন বৃদ্ধি করার পর দেশের অর্থনীতির উপর যে ধরনের চাপ সৃষ্টি হবে, সেগুলো নিয়ে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়কে অবগত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় বলছেন, আমরা বাজেট সংশোধন করেছি এবং প্রবল অর্থনৈতিক সংকট থাকলেও বেতন বৃদ্ধি করাটা জরুরি।
যেহেতু কর্মচারীরা দীর্ঘ 11 বছর থেকে বৈষম্যের শিকার, তাই তাদের সকল ধরনের বৈষম্য নিয়ন্ত্রণে আনতে হলে 1:4 অনুপাতে বেতন বৃদ্ধি করাই হবে আমাদের মূল লক্ষ্য। একই সঙ্গে পেনশন সুবিধা শতভাগ সহ 10% ইনক্রিমেন্ট চালু করা বাধ্যতামূলক বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় বিভিন্ন অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করে নবম পে স্কেল ইতিবাচক সিদ্ধান্ত পৌঁছেছেন, যার ফলস্বরূপ কোনো ধরনের সময় বিলম্ব ছাড়াই বেতন বৃদ্ধি করাই হবে আমাদের মূল লক্ষ্য। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।